আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বডি মেজারমেন্ট দেখাবো। অ্যাকচুয়ালি পেপারে ড্রাফটিং কিভাবে করে। তো আমি একটা নমুনা কাগজে দেখাচ্ছি। এটা আসলে ব্রাউন পেপারে করা হয়। তো ব্রাউন পেপার আমি ডিরেক্ট এখন করছি না। আমার মনে হলো সাদা কাগজে যদি মার্কার পেন দিয়ে দেখাই তাহলে সুবিধা হবে বেশি। তাহলে আমি সেভাবে শুরু করছি। মেজারমেন্টটা প্রয়োজনে আমি পরে স্ক্রিনে অ্যাড করে দিব। এখন শুধু মেজারমেন্টটা কিভাবে নিতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি স্কেলে হয়তো সেন্টিমিটারে দেখাবো, কিন্তু এটা যদি ড্রাফটিং বা আহ, মূল মাপে যদি হিসাব করা হয় তাহলে ওটা ইঞ্চিতে হিসাব করবে তোমরা। আমি এখন সেন্টিমিটারে দেখাচ্ছি কারণ কাগজের সাইজটা ছোট, তো এখানে যদি ইঞ্চিতে নেই তাহলে আসলে অনেক বড়, মানে ব্রাউন পেপার হলেই ভালো হতো, তাহলে হয়তো হয়ে যেত। যেহেতু আমি ব্রাউন পেপারে দেখাচ্ছি না তাই ইঞ্চিটাকে সেন্টিমিটারে দেখাচ্ছি। হ্যাঁ, তো সেন্টিমিটার হিসাব, আর তোমরা এগুলো কাপড়ে ধরলে বা ড্রাফটিং পেপারে ধরলে ওটা ইঞ্চিতে হিসাব করবে। তো প্রথমেই দেখো, কাপড়েও যদি করতে চাও বা কাগজে যদি একটু এলোমেলো থেকে থাকে তাহলে প্রথমে এটা আমরা বাদ দিয়ে নিব। এর জন্য একটা সমান্তরাল একটা দাগ দিয়ে নিতে হবে, যে অংশটা আমরা সোজাভাবে কেটে নিব যাতে আমাদের মূল মেজারমেন্ট ঠিক থাকে। এরপর যে কোনো এক সাইডে, ধরো এটা একটা বড় কাগজ, হ্যাঁ, এই কাগজটাকে আমি ফোল্ড করে নিয়েছি। এখন তোমরা চাইলে অর্ধেক কাগজ কেটে নিয়েও দেন করতে পারো, আবার চাইলে ফোল্ড করেও করতে পারো, যেটা তোমাদের ভালো মনে হয়। প্রথমে আসো লম্বা হিসাব করা হয়। যেমন আমি যে মেজারমেন্টটা বলতেছি এটা ইন জেনারেল ধরো 36 বা 36 থেকে 38 বডি মানুষ যারা, তাদের জন্য এই প্যাটার্নটা ঠিক আছে। আমি বর্তমানে একটা জামার সাইজ নিয়ে আমি বলতেছি। আমাদের এখানে ঝুল 44 নিব। তাহলে এখানে দেখো স্কেলে 30 পর্যন্ত আছে, 30 ইঞ্চি থেকে আরো 10 আর 14 ইঞ্চি নেব। এই যে 14 সেন্টিমিটার আর কি। আমি এখানে সেন্টিমিটার, তোমরা ইঞ্চিতে, বারবার বলতেছি আমি সেন্টিমিটারে দেখাচ্ছি বাট তোমরা ইঞ্চিতে হিসাব করবে। এটা 44, তাহলে এখানে একটা দাগ দিয়ে নিব। এইটা আমার ঝুল, মানে লম্বাটা। লম্বা কত ইঞ্চি? 44। এই 44 ইঞ্চির পরে আমাদের কাঁধ, মানে কাঁধের চওড়াটা। তো কাঁধের চওড়া আমরা এখানে নিয়ে নিচ্ছি। তোমার টোটাল যদি হয় 14, তাহলে তার হাফ করলে হবে 7, আর সেলাইয়ের জন্য আরো যুক্ত করব হাফ ইঞ্চি, তাহলে 7.5 নিয়ে নিচ্ছি। 7.5 একটু বড় বড় করে রাখবি। 7.5 ইঞ্চি। দেন বুকের মাপ কি ওখানে 36, তো তো 36 কে 4 ভাগ, মানে 36 থেকে 38 যেটাই হোক তোমাদের, যেখানে মাপটা হবে বুকের মাপ যেটা হবে সেটা 4 দিয়ে ভাগ দিতে হবে। 36 হলে 9, 40 হলে 10, এভাবে। তো আমি 36 ইঞ্চিতেই ধরতেছি, যেটা ইন জেনারেল সাইজ। বাজারে নরমাল এই সাইজটাই অ্যাভেলেবেল বেশি থাকে, তো এই সাইজের মাপ দিয়ে দেখাচ্ছি। 9 ইঞ্চ, আর সেলাইয়ের জন্য আরো 2 ইঞ্চি যোগ করলে 11। কিন্তু এখন বলতে পারো যে কতটুকু নিচ থেকে নিব, এটা একটা প্রশ্ন না? কতটুকু দাগের নিচ থেকে আমরা বাস্ট লাইনটা টানবো। এখানে একটা লাইন আছে, এটা তোমার 8.5 ইঞ্চ। আমাদের বডি মাপের চেয়ে হাফ ইঞ্চ কম হবে, মানে বুকের যে মাপটা 9 ইঞ্চ, 9 ইঞ্চ আমরা বলতেছি না, সেই 9 ইঞ্চি থেকে হাফ কম, 8.5। এটা হবে 8.5। 8.5 এসে দাগ দিয়ে এখানে 11 ইঞ্চি দিব, যেটা বুকের মাপ। এখানে একটা দাগ দিয়ে ফেলি আমরা, 11 ইঞ্চ। এটা বুকের মাপ। বুকের পরে কোমর। কোমরকেও আমরা যত আসবে তাকে 4 দিয়ে ভাগ দিব। দেওয়ার পর 7.5 আসছে আমার এখানে, 7.5 আর তার সাথে 2 ইঞ্চি যোগ করলে 9.5। এখন এটার মাপ কোথা থেকে নিব? এই কাঁধ থেকে ঠিক 14 ইঞ্চি নিচে, এটাকে বলা হয় বডি লম্বা। বডি লম্বা এই বরাবর এই জায়গাতে আমরা নিব 9.5। 9.5 9.5 নিয়ে নিলাম। তারপরে আসো হিপ লাইন। হিপ লাইনটা হয় ঠিক
এই বরাবরই 21 ইঞ্চিতে, সাধারণত 21 ইঞ্চিতে হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের হিপ লাইন। এই সেম ভাবে এই প্যাটার্নটা ফলো করি তোমরা হচ্ছে গিয়ে ব্রাউন পেপারে করবে। এটা হচ্ছে হিপ লাইন। হিপ লাইন নিয়ে নিলাম। এখন হিপের মাপটাও হবে তোমাদের মানে হিপের মাপ যত হবে তাকে 4 দিয়ে ভাগ দিলে 10 ইঞ্চ, তার সাথে সেলাইয়ের আর 2 ইঞ্চ, 12 ইঞ্চ। তাহলে নিয়ে নিচ্ছি 12 ইঞ্চ। এই হয়ে গেল আমার 3টে মাপ। এটা হচ্ছে বুকের মাপ, এটা কোমর, এটা হিপ লাইন। ওকে, এবার হিপ লাইন দেওয়ার পরে আসো আমরা এখন এটার মাপটা সংযোজন করি। এখানে কিন্তু আমাদের সেলাইয়ের মাপ সহই আছে, এক্সট্রা কিন্তু আরো কোনো 1-1.5 ইঞ্চি নিব না। এখানে প্রতিটা মাপের সাথে আমাদের 1 থেকে 1.5 ইঞ্চ বা 2 ইঞ্চ করে বেশি আছে, সেটা হচ্ছে কি অলরেডি আমাদের মাপ। আচ্ছা, এখন এই জায়গাটা একটু কার্ভ হয়, এটা যেহেতু হাতার মাপ, এই জায়গাটা একটু কার্ভ হবে। তো আমার কাছে এই মোমেন্টে কার্ভ কিছু নেই, আমি পেন্সিল দিয়ে আগে একটু ড্র করে নিচ্ছি। হচ্ছে হাতের উপর ডিপেন্ড করে যার হাত যতটা ভালো। তবে হ্যাঁ, আরেকটা মাপ আছে, এখান থেকে ধরো 1.5 ইঞ্চ, 1.5 ইঞ্চ গভীরতা। দেখছো আমার আন্দাজ খুব ভালো। এখান থেকে 1.5 ইঞ্চ, 1.5 ইঞ্চের মাপে এই গভীরতাটা হবে। হচ্ছে হাতার কার্ভিংটা। এবং যদি ধরো যে এখানে আরো একটা কথা আছে, তুমি যদি গোল গলা নাও তাহলে সেই ক্ষেত্রে হাতা সামনে পিছনে একই রকম হয়। যদি গলার ডিজাইন থাকে কোনো ধরনের, যেমন তালপাতা গলা, তারপর হচ্ছে 4 কোনা, 3 কোনা, বিভিন্ন ধরনের ডিজাইন হয়, তখন সেই ক্ষেত্রে হচ্ছে তালপেট কাটতে হয়, যে সামনের অংশ থেকে আরেকটু গভীর ভাবে নিয়ে দেন একটা অংশ কাটতে হয়, সেটা হচ্ছে তখন। তা আমি ইন জেনারেল দেখাচ্ছি, আমি আর ওই বাড়তি অংশটা দেখাচ্ছি না। চাইলে দেখতে পারো, এখানে হচ্ছে তখন 1/2 ইঞ্চ ভিতরের দিকে নিতে হয়, 1/2 ইঞ্চ ভিতরের দিকে নিয়ে দেন কাটতে হয়। একই রকম থাকবে। এটা হচ্ছে তখন তালপাটটা আমাদের। এটা হচ্ছে যদি গলায় তুমি ডিজাইন দাও তাহলে এইভাবে, তখন এটা পিছনের অংশ, এটা সামনের অংশ। আর হ্যাঁ, এখান থেকে কাঁধের একটা অংশ কাটতে হয়, সেটা হচ্ছে জাস্ট হাফ সেমি, নিব। আগে গলাটা আগে বের করি আমরা। গলা হচ্ছে আমাদের 3 ইঞ্চ, সাধারণত 3ই নেওয়া হয়, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আর যদি একটু স্বাস্থ্যবান হয় তাহলে একটু বড় নেয় হয়তো বা। আর গভীরতা দেব 5 ইঞ্চ। এখানে একটা বক্স করে ফেলি আমরা। আর পিছনের গলার গভীরতা হবে 3 ইঞ্চ, 3 ইঞ্চ। নিচেরটা হচ্ছে সামনের গলা, আর উপরেরটা হচ্ছে পিছনের গলা। কাপড় যখন কাটবো একসাথে কাটা হয়, সামনের অংশটা আলাদা করে দেন কাটা হয়। আচ্ছা, আর এখানে যে বললাম 1/2 ইঞ্চ হচ্ছে একটু নিচের দিকে নিয়ে নিব। এটা হচ্ছে আমাদের শোল্ডার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের শোল্ডার। আর এদিকে হচ্ছে আমাদের এই হাতা, মানে বডির অংশটা আমাদের মেইন ফ্রেমটা দাঁড়ায় গেছে। আমি এটা বিছানায় এঁকে দেখাচ্ছি তো, যার জন্য হতে পারে যে একটু একটু 19-20 হচ্ছে। সমতল টেবিলে নিয়ে কাটতে হয়, আরো বেশি সুন্দর হইতো। হোয়াট এভার। দেন হচ্ছে আমি মেজারমেন্ট গুলো লিখে দিব, সমস্যা নেই, আমি লিখে দিচ্ছি এখানে। এখানে বডি নিচ্ছি আমি হচ্ছে, এই লম্বাটা হচ্ছে এই পর্যন্ত 14 ইঞ্চি। হচ্ছে 21 ইঞ্চি। এটা হচ্ছে 11 ইঞ্চি, 9.5 ইঞ্চি, 12 ইঞ্চি। এটা 12, 9.5, 11,
উপর থেকে এটা 14 আর এটা হচ্ছে 21, 21 ইঞ্চি। এখানে গভীরতা হচ্ছে 5 ইঞ্চি, হচ্ছে 3 ইঞ্চি। এবার আসে নিচে ঝুল বা ঘের যেটাকে বলা হয়, ঘেরের মাপটা, ঘের সাধারণত 26 বা 28 এরকম হয়ে থাকে, তবু আমি একটু দেখে নিচ্ছি। সাধারণত 26 হয়, কিন্তু আমি মেবি 28 করি। ধরো 26টা হলে একদম স্ট্রেট কাট হয়, এর থেকে একটু ছড়াই দিলে ভালো লাগে। যার যেরকম করতে ইচ্ছা করে সে সেরকম নেবা। তো এখানে যেহেতু দুই ভাগে নিয়েছি না 26, তো 26 কে অর্ধ করলে কত হয়? 13। 28 নিলে 14, তাহলে ধরো এখানে 14 ইঞ্চ, 14 ইঞ্চ নিব আমি 28 ধরতেছি, 14। আর সেলাইয়ের জন্য ধরো তাহলে আরো 1 ইঞ্চ বেশি নিব, 15। ঠিক আছে, 15 নিব। এখন 15 এখান থেকে আমরা স্ট্রেট কাট মিলাই দিব না, এখানে একটু কার্ভ হয়ে আসে জিনিসটা। আমার স্কেলে হবে কিনা আমি জানি না, এটা একটু কার্ভ হয়ে আছে। যারা হচ্ছে টেলার্স এর কাজ করো তারা এই কার্ভিং স্কেলটা চিনবা। এভাবে একটু কার্ভ করে দেওয়া হয়, এটা একদম স্ট্রেট লাইন আসে না কখনো, ঠিক আছে? কারণ আমাদের বডি কাটো স্ট্রেট না, একটু কার্ভ হবে এখান দিয়ে। যে এই কার্ভটা দেখতে পাচ্ছ, এই কার্ভটা হয়ে দেন আসে। ওকে, এখন এখানে আমি নিয়েছি 15 ইঞ্চি সেলাই সহ। এই হলো আমার বেসিক ড্রেস প্যাটার্ন যেটাকে বলতেছি, সেই প্যাটার্নটা। এটা জাস্ট কেটে নিলেই হবে। এখানে ফ্রন্ট এবং ব্যাক উভয় পার্টি আছে, ফ্রন্ট এন্ড ব্যাক, ফ্রন্ট এবং ব্যাক দুইটা পার্টি আমাদের এখানে শো আছে। এই যে পিছনের পার্ট গুলো আমরা নিয়েছি, এটা ফার্স্টে কাপড়ে রেখে ফ্রন্ট সাইড কাটা হয়, দেন হচ্ছে উল্টে বা আরেক পিছনের পার্টের কাপড়টা নিয়ে দেন হচ্ছে পিছনের অংশটা সহ কাটা। এই আর কি, এটা হচ্ছে আমাদের একটা বেসিক প্যাটার্ন, এভাবে করে করলেই হবে। এবার আসলে হাতার প্যাটার্নটা দেখে আমি এক কাগজে দেখাবো, আমি কাগজ নষ্ট করবো না। এখানে হচ্ছে হাতার যদি বলি, হাতার লম্বা, ফার্স্টে আসলে হাতার লম্বাটা আমরা কত ইঞ্চি নিই? হাতার লম্বা আমরা কত ইঞ্চি নিই? এটাও হচ্ছে ফোল্ডেড সাইডে নিবা, হাতার মেজারমেন্ট ফোল্ডেড সাইড থেকেই করবা, কারণ কাপড়টা আমরা ফোল্ডেড সাইড থেকেই করি। ধরো ফুল হাতার যদি বানাও, যেমন আমি যদি ফুল হাতার বলি তাহলে 21 ইঞ্চি, এখান থেকে নিচ্ছি, এটা হচ্ছে 21 ইঞ্চি। উপরে একটা স্ট্রেট লাইন, নিচে একটা স্ট্রেট লাইন দিয়ে নিব। আমার আসলে অনেক ঠান্ডা লাগছে, গলা দিয়ে কথা বেরোচ্ছে না, 21 ইঞ্চি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর বলতে পারে হাতের চওড়া কতটুকু, বুকের যে মাপ থাকবে সেটাকে 4 ভাগ করব, তাহলে 36 কে যদি 4 ভাগ করো 9, 9 থেকে হাফ ইঞ্চি বাদ দিলে 8.5, কত আসে? 8.5। এই যে 8.5, এই বরাবর আমি হচ্ছে একটা দাগ দিয়ে নেব, 8.5। এবার আসো হাতের মোহরি মানে গোল অংশটা কতটুকু হবে, সেই মাপটা একটু দেখে নিই আমরা। হাতের মোহরিটা হচ্ছে ধরো যদি 10-12 যে যতটুকু ঢিলা নিবা, 5 ইঞ্চ আমি ধরছি, 5 আর 1 সেলাইয়ের জন্য, তাহলে 6 ইঞ্চ। তাহলে এদিক থেকে 6 ইঞ্চ, 6 ইঞ্চ সেলাই সহ, এটা 6 ইঞ্চ। ওকে, আর উপর থেকে আসবে 3.5 ইঞ্চ গভীর। এখন এই জায়গায় একটা কার্ভ লাইন হবে, এখান থেকে মনে হয় 1 বা 1.5 ইঞ্চির মতো একটু এগিয়ে নিতে হয়, 1 বা 1.5 ইঞ্চির মতো। দেন হচ্ছে এখান দিয়ে একটা কার্ভ লাইন টানবে, মানে একটা স্ট্রেট লাইন, সরি যদি কার্ভ লাইন বলে থাকি। তো এখানেও একটা প্যাটার্ন আছে, এটাও স্ট্রেট লাইন হয় না, সাধারণত স্ট্রেট হয় না, এটা একটু কার্ভ হয়ে আসে। এই যে কার্ভ হয়ে দেন এই দাগের সাথে এসে মিলবে। এখন অনেকেই বলবা যে কার্ভ স্কেল তো আমাদের কাছে নাই, হ্যাঁ মানে স্বাভাবিক। তো এই জিনিসটা হচ্ছে এভাবে হয়। তারপরে যদি তোমরা মনে করো যে উপরের এই ভাঁজটা কিভাবে দিবা, উপরের এই দাগটা বোধহয়
1 ইঞ্চি ধরো, এটাকে যদি হাফ, এটা কত হয় 8.5, তো এটা মাঝামাঝি একটা মিডল একটা পয়েন্ট দিলাম আমি। এই পয়েন্টের ধরো এই সাইডটাতে আমি দিব 1 ইঞ্চির মতো উপরে, এখানে একটা বিন্দু দিয়ে নিলাম, আর এদিকে 1/2 ইঞ্চির মতো নিচে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা কার্ভ লাইন টানা হবে। এই কাইন্ড অফ একটা বলতে পারো এরকমই। এই হয়ে গেছে আমার হাতার অংশ। এখানে কিন্তু সেলাই সহ পুরো হাতাটা রেডি। এই হয়ে গেল আমার হাতার অংশ। তাহলে এখানে আমি দিয়েছিলাম হাতার মুহূর্তে 6 ইঞ্চি, লম্বা দিয়েছি হচ্ছে 21 ইঞ্চি, আর এদিকে চওড়া, এই চওড়াটা আমি দিয়েছিলাম 8.5 ইঞ্চি। এই তো দ্যাটস ইট, হয়ে গেছে আমাদের ড্রেসের মেজারমেন্ট করা। ওকে।